একাকিত্ব বন্দি জীবনে কত চুপচাপ থাকবো বলো তো, আর ভালো লাগে না জানো তো চুপচাপ থাকতে। যখনই কিছু হোক না কেন, যাই কিছু করি না কেন, সবসময় শুধু বলা হয় যে চুপ করে থাকো, বেশি কথা বলো, নাক গলিও না তো সব কিছুতে। মানে যাই কিছু করি না কেন এই কথাগুলোই আসে জানো তো, এর জন্য আর ভালো লাগে না, মনে হয় সব কিছু ফেলে দিয়ে ছুটতে চলে যাই কোথাও। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই নমস্কার। আমি সুকৃতি, মালবাজারের খুব সুন্দর একটা টি গার্ডেন থেকে বলছি। আর আমার ডুয়ার্স ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর জানো তো বন্ধুরা, সকাল থেকে না মনটা খুব খারাপ। মানে সকালবেলা ভেবেছি যে দুজনে মিলে, মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে ভিডিও করবো, মানে একরকম ভাবনা নিয়ে ঘুমিয়েছি আর কি। সকালবেলা উঠে একজন প্রতিদিনই একজনের চেহারা দেখানো, মানে মানুষ যেহেতু আছে বাড়িতে আর সেও যেহেতু সাপোর্ট করে, তো সেই জন্য দুজনে মিলে ভাবলাম যে ভিডিও করবো। কিন্তু তা না, ঘুম থেকে উঠেই ঝগড়া, মানে কিছু বলার আগেই ঝগড়া। তো একটা কথা বলেছি, ওটা নিয়ে ওর রাগ আমারও রাগ। তো ওটাই দাঁড়িয়ে চিন্তা করছিলাম যে এভাবে কি আর সংসার চলে? মানে কিছু বলা যায় না, কিছু না, শুধু রাগ আর রাগ। এটা একটু পরে আসলে আবার কথা হবে, কিন্তু তবু আমার মেন কাজটা তো হলো না, তো সেটাই হলো ব্যাপার। ওই জন্য ভালো লাগে না, প্রতিদিনই এরকম ভাবি যে করবো কিন্তু আর সেই করাটা আর হয়ে ওঠে না। মানে মেন যেটা আমি করতে চাই সেটাই আর কি হয়ে ওঠে না। তো সেটাই হলো ব্যাপার। মানে ভালো করে কথাই হলো না। ও সকালবেলা মানে একটু কথার জন্য রাগারাগি করে ও চলে গেল, আমিও মানে বসে থাকলাম, তো আমার কাজটা হলো না, ওটাই। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। এখন মানে কাজটা হয়েছে, ঘরটোর ঝাড়টার এগুলো দিয়ে দিয়েছি, কিন্তু এখনও কিছু খাওয়া টাওয়া হয়নি। তো এখন গিয়ে বানাবো। মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, ওকে আমি বই পড়াতে রেখে এসেছি বসিয়ে। তো ওকে দেখি এখন কিছু বানিয়ে নিয়ে খাওয়াবো। তো চলো, তো পুরোটা ভিডিও তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর একটা কথা তোমাদের বলতে চাই, তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট করো না। প্লিজ তোমরা লাইক আর কমেন্ট করে দিও, তাতে আমার ভালো লাগবে। মানে আমি একটু সাহস পাবো, আর মানে একটা মনের মধ্যে এনার্জি জাগবে আর কি, যে না, যে কয়েকজনই দেখো তোমরা প্লিজ লাইক মানে কমেন্ট করে বলো যে কেমন হচ্ছে কি। তো সেটাই। তো চলো বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে সারাদিন কী করতে চলেছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো। তো যতই মন খারাপ থাকুক না কেন, সকালে উঠে কাজকর্ম তো করতেই হবে, তাই না? তো সকালের যা আশিপাশি কাজ ছিল সবই আমি করে নিয়েছি, করে এদিকে চলে এসেছি। মেয়ের জন্য একটু খাবার বানাতে হবে। আর জানো তো, মানে ঘুম থেকে উঠে মানে কি বলবো, মানে কখনো কখনো মনে হয় কি বলো তো, আমার মুখে বিষ আছে না কি জানি না, মানে কথা বেরোল হইলেই মানে ঝগড়া। তো ও বলে যে আমি কথাগুলো নাকি এরকম করেই বলি, যে মানে দেখতে পরে খারাপ দেখা যায় বা শুনলে পরে খারাপ শোনায়, কিন্তু আমি ভালো করেই বলি জানো তো, ভালো করেই বলি, কিন্তু হয়ে যায় এরকম। তো দেখো, সকালে ব্রেকফাস্টের জন্য ওইদিকে টোস্ট আর ডিম দিয়ে বানিয়ে নিচ্ছি। তো ওইটাই খাবো আমি আর মেয়ে। আর ওর বাবা তো অফিসে চলে গিয়েছিল, সকালে চা বানিয়ে দিয়েছিলাম, একটু চা খেয়ে চলে গিয়েছে। তো জানি না পরে আসবে কি আসবে না খেতে, তো জানি না। তো ওইখানে আমরা এখন এটা খেয়ে নিব, খেয়ে মেয়েকে একটু পড়াবো, পড়িয়ে টড়িয়ে তারপর যাব হলো কাজে। তো বন্ধুরা দেখো, এই বানিয়ে নিয়ে আসলাম, আর এখানে বই পড়ছিল, ওকে পড়ার কথা বলে গিয়েছিলাম। আর ডিম টোস্টটা দেখে খুবই খুশি। ডিম লিখেছে টেবিল, 3 টেবিল আর 2 এর টেবিল লিখে, 2 এর টেবিল লিখিস না, 3 টেবিল আর 2 এর টেবিল লিখেছে। স্কেল দিয়ে দাগ দিল। আর আমরা যখন নামতা পড়তাম না, তো নামতাটা পড়তে না, 2 এর নামতা পড়তে সোজা লাগতো, কিন্তু ইংলিশে না সেই নামতাটা পড়তে খুব কঠিন লাগে। মানে কথাগুলো মিলে না, এরকম একটা ব্যাপার। তো ও শিখেছে, 2টা মোটামুটি শিখেছে, তো ওটাই লিখলো। তো চলো, ওই যে খেয়ে নিই, খেতে একটু পড়াবো, পড়িয়ে টড়িয়ে যাবো রান্না করে, রান্না করার জন্য। জানো তো বন্ধুরা, জীবনে সবচেয়ে বড় ভুল হয়েছে নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে করা। আগে যা কিছু করেছি, কিন্তু আমি তো দাঁড়িয়েও ছিলাম। তো নিজের জন্য নিজের কি হয়েছিল আমি জানি না, তো ছেড়েও দিয়েছি সেই কাজ, ছেড়ে দিয়ে সংসার করতে চেয়েছি ভালোভাবে। কিন্তু আমি যখন
সংসারে এসেছিলাম বা কাজটা যখন ছেড়ে দিয়েছি, তখন কিন্তু আমার মনে এটা ছিল না যে আমি কাজটা বিয়ের পরে ছেড়ে দিব। ইচ্ছা ছিল যে আমি করব, কিন্তু এই যে সংসারে চাপে পড়ে কিন্তু অনেক কিছুই হয় না, অনেক কিছুই মানুষকে স্যাক্রিফাইস করতে হয়, তাই না? তো আমার সঙ্গে এরকমই ঘটনা ঘটেছে। আর এখন যদি আমার বিপরীতে কোনো কথা শুনি না, যখন আমাকে কেউ খারাপ বলে বা এরকম বলে যে কথা বলো না, চুপচাপ থাকো, তখন না খুবই খারাপ লাগে। তখন মনে হয় কেন ছাড়লাম, কেন মানে ছেড়ে এভাবে সংসারে পড়ে আছি। আজকে দেখো এই যে আমার মেয়েই রান্না করতে বসেছে। আর কোথায় বসেছে দেখো রান্না করতে। কি রান্না করছিস? দেখো, ওই দেখো এখানে বসিয়ে দিয়েছি ভাজা, এই ডাল, আর এই যে এখানে হবে মিষ্টি কুমড়োর তরকারি। তো এটাই হবে আজকের খাওয়া, কালকেরও একটু তরকারি আছে, বাস এটা দিয়ে হয়ে যাবে। আর ও এখানে বসেছে রান্না করার জন্য। রান্না করতে দিতে হবে, নাহলে টিভি চালাই দিতে হবে, নাহলে মোবাইল দিতে হবে, একটা না একটা কিছু দিতে হবে আর কি, এই হলো ব্যাপার। তো আজকে রান্নাটা তো ওই করবে, ওই তো চলছে বলছে। দিচ্ছে না আমাকে, আজকে রান্না ওই করবে। বাইরে হচ্ছে বৃষ্টি, হ্যাঁ আমি বলছি তাড়াতাড়ি করে ফেলি, দেয় না, ওই রান্না করবে। ওই জন্য এখানে ওইটা বসছে ও রান্না করার জন্য। আমার কত বুড়ি, আমার কত বুড়ি চলছে বাবা, আমাকে মানে হাতে একটা না একটা কিছু চাই ওর, নয় মোবাইল, নয় টিভি, নয় কিছু না থাকে বলতে আমার হাতে কিছু নাই, আমি তো বোরিং হচ্ছি, কিছু দাও আমাকে। এই জন্যই আমার কাকা বুড়িকে এরকম করে। আজকে একদম সিম্পল রান্না করবো, মিষ্টি মাছ এরকম কিছুই বানাবো না। কালকে তো রবিবার, কালকে বাজার টাজার করা হবে, বেশি মাছ মাংস কিছু আনা হবে। আজকে ডাল ভাত এরকমই। ওকে, আর সকালে যে ভাজাটা বানাচ্ছি, ভাজার মধ্যে একটু ভাত আছে, ওইটা মিক্স করে খেয়ে নিব। আর দুপুরে পরে ডাল ভাত খেয়ে নিব। তো চলো রান্না বান্না করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। চলো। তো দেখো মন খারাপ থাকলেও না কি সুন্দর হাসি খুশি কথা বলছি, দেখি মনেই হচ্ছে না মনটা যে খারাপ। আর এদিকে দেখো রান্নাবান্না তো হয়ে গিয়েছে, আর মেয়েকে একটু খাইয়ে দিচ্ছি, আর ওর বাবাকেও খাওয়া দিলাম। খেয়ে বাবা চলে যাবে অফিসে। বুঝছো? হ্যাঁ, কি বের করে রাখবে? ব্লিচিংটা। আচ্ছা, ব্লিচিংটা তো বের করে রাখে এখানে সামনে। এত ভালো চিনতে পারিনি। চলো ঠিক আছে, এইটুকু যাও তুমি রাখা। আর ওইদিকে ওর বাবা চলে যাচ্ছে অফিসে, এখন বাজে 11টার মতো। আর জানো তো ভিডিওটা আমার আগের করা ছিল, কিন্তু আমি আপলোড করতে পারিনি তো কোনো কারণবশত, তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওর বাবার সঙ্গে আমি কথা বলছিলাম না, চুপচাপ ছিলাম, মানে তার জন্য ওর বাবাও কথা বলেনি, আচ্ছা ঠিক আছে বলে রেখে দিয়ে চলে গেল। তো ও চলে যাচ্ছে ওইদিকে অফিসে। আর আমার মেয়েটা দেখো বৃষ্টির মধ্যে কী করবে, ও বাইরে যাবে ছাতা নিয়ে। কই যাবে মাম্মা? নতুন কিনেছে, এখন বাইরে যাবে ছাতা নিয়ে। টাটা। তো ওরাই যে বের হয়ে গেল। আর ওই যে ছাতাটা, ওইটা আমি কিনেছি, খুব ভালো লাগে না ছাতাটা দেখতে, তো ওইটা আমি কিনেছি। বাড়ি যখন গিয়েছিলাম না, তখন ছাতাটা কিনে নিয়ে এসেছি। আর ওরা বের হলো, তো আমি ভাবলাম আমিও ঘরে থেকে বসে থেকে কি করব, তো আমি একটু ঘুরে আসি, তাই আমিও রাস্তায় বের হয়ে পড়লাম। আর যেই কোয়ার্টারটা দেখতে পাচ্ছ না, এটার পরেরটা ওই ওই যে দেখা যাচ্ছে যে এখন, হ্যাঁ এটা হলো আমাদের কোয়ার্টার। আর এদিকে সবাই চা পাতা উঠাচ্ছে, সামনে তো চায়ের বাগান, পাতাগুলো জুটিয়ে এখানে রেখেছে, আর বৃষ্টির মধ্যেও পাতা উঠা।